হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি, যেটা প্রবলেমটা মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর, যেটা হচ্ছে ফাস্ট স্পিড, বেস স্পিড আর ওয়ার্স্ট স্পিড অ্যাপ্লাই করতে বলেছে। একটা সিস্টেম দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ মেমোরি সিস্টেম দেওয়া আছে যে কিভাবে মেমোরিতে কোন জায়গাগুলো ফাঁকা আছে, কারণ কোন জায়গাগুলো ইউজড হচ্ছে, ইউজমিং প্রসেস রান করছে। তো এটা 2018 এ এসেছিল কোয়েশ্চেনটা ডিপ্লোমার। তো এই কোয়েশ্চেনটা ফাস্ট স্পিড, বেস স্পিড, ওয়ার্স্ট স্পিডের উপর বেস করে। প্রথমে জানতে হবে তোমাদেরকে ফাস্ট স্পিড, বেস স্পিড, ওয়ার্স্ট স্পিড কি। ফাস্ট স্পিড অ্যালগরিদমটা এমন একটা অ্যালোকেশন অ্যালগরিদম, যেটা আমরা মেমোরির মধ্যে কোনো একটা প্রসেসকে যখন অ্যালোকেট করব, তখন সার্চ করে আসবো লিস্টটা, মেমোরির মধ্যে কোথায় কোথায় ফ্রি আছে। সেই ফ্রি লিস্টের প্রথমটা যদি ওর সাইজের মধ্যে একদম ফিক্সড আপ হয়ে যায়, তাহলে ওটা ওর মধ্যে অ্যালোকেট হয়ে যাবে, মানে সাইজের মধ্যে থাকলেও ঢুকে পড়বে প্রথমটাতেই। বাকি আর খুঁজতে যাবে না। ধরো তোমাকে দিয়েছে একটা সার্চ করতে, এটা 100 KB একটা ফাইলকে একটা লিস্টের মধ্যে, মেমোরির মধ্যে নিতে হবে। যদি দেখো যে ওটা প্রথম লিস্টটাই 100-র বেশি আছে, 150 বা 160 বা 200 হোয়াট এভার যাই থাক না কেন, ওর মধ্যে ঢুকে পড়বে, কারণ ও ঢুকতে পারলেই ওর মধ্যে অ্যালোকেট হয়ে যাবে ফার্স্ট পজিশনটাতে। যদি না পায় তাহলে পরেরটা দেখবে, পরেরটাতে অ্যালোকেট হচ্ছে কিনা, সাইজের মধ্যে ঢুকে পড়লে ও ঢুকবে। সে যদি 100 জন ওটা প্রথমেই 1000টা জায়গা দেওয়া থেকে 1000 KB, তো 1000 KB থাকুক যাই থাকুক, প্রথম বলেই ওর মধ্যে ঢুকে যাবে, কারণ অনেকটা জায়গা ওয়েস্টেজও হবে। ফার্স্ট স্পিডে। বেস্ট স্পিড হচ্ছে পুরো লিস্টটা চেক করে দেখবে, তার মধ্যে বেস্ট কোনটাতে ওই ইনসার্ট হলে, অ্যালোকেট হলে যে কম ফ্র্যাগমেন্টেড এরিয়া পড়ে থাকবে। ধরো এমন পুরো লিস্টের মধ্যে থাকলো 100-র মধ্যে ও কোনটা গিয়ে দেখবে, একটাতে 150 আছে, 120 আছে, 110 আছে। ডেফিনেটলি পুরো লিস্ট সার্চ করে দেখবে 110-এ গেলে ও 10 বাকি কেবিটে জায়গা নষ্ট করতে পারবে, বাকিগুলো দেখলে 20 হতে পারে, 50 হতে পারে। তার জন্য সবসময় যেটা লোয়েস্ট ও ইনসার্ট হলে লোয়েস্ট ফ্র্যাগমেন্টেড এরিয়া পড়ে থাকবে, সেই জায়গাটা ও চুজ করবে। তাহলে এটা হচ্ছে বেস্ট স্পিড। ওয়ার্স্ট স্পিড হচ্ছে আলাদা জিনিস, সবচেয়ে বাজে জায়গাটা গিয়ে মানে এমন জায়গায় গিয়ে বসবে যেখানে গিয়ে সবচেয়ে বেশি ড্যামেজ হয়। ধরো 100 জন ওই 110 বা 120 আছে অ্যাভেলেবেল, কিন্তু ওখানে যাবে না। ধরো 500 বলে একটা সাইজ পড়ে আছে ফাঁকা, সেইটাতে গিয়ে ঢুকে পড়বে, তাহলে বাকি 400 নষ্ট করতে পারবে। তাহলে ওয়ার্স্ট হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ জায়গা যেটা ওয়েস্ট করে। দেখো এখানে প্রবলেমটা ডিফারেন্ট। প্রবলেমটা কিরকম আছে, মানে তোমাকে মেমোরি দিয়ে দিয়েছে, এখানে মেমোরিটা কিভাবে দিয়েছে দেখো, এখানে টোটাল ইউজড বলে দিয়েছে, মানে এখানে কেউ একটা রানিং আছে বা ওয়েস্ট আছে, হোয়াট এভার। এটা হোল আছে, মিন কি ফ্রি আছে, এটা ইউজড আছে, হোল আছে, এইভাবে ইউজড অ্যান্ড হোল করে করে পুরো সিস্টেমটা দিয়েছে। এইবার তোমাকে বলছে এই সিচুয়েশনটা ওকে আছে, এখন এই অবস্থায় র্যামটা পুরো এই অবস্থায় আছে। তো এই অবস্থা থেকে একজন assume that the memory is allocated and specified in the figure below before additional request of 5K is received. এরপর 5K একটা রিসিভড হয়েছে, 5K একটা প্রসেস এসছে, সে বলছে এর মধ্যে আমি অ্যালোকেট হতে চাই। তো ফাস্ট স্পিড, বেস স্পিড, ওয়ার্স্ট স্পিড অ্যাপ্লাই করতে হবে। এবার আমি এটার উপর ফাস্ট স্পিড, বেস স্পিড, ওয়ার্স্ট স্পিড অ্যাপ্লাই করছি। ভালো করে খেয়াল করে যে ফাস্ট স্পিড, বেস স্পিড, ওয়ার্স্ট স্পিড কনসেপ্টটা কি করছে। তো প্রথমে আসি ফাস্ট স্পিডে। তো ফাস্ট স্পিডে যে অ্যালগোটা আছে, সেটাকে আমাকে প্রসেসটা সাইজ হচ্ছে 5K। তাহলে প্রসেসটা এখানে দেওয়া আছে, প্রসেসটা আমার যেটা রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে 5K। ফাস্ট স্পিড অ্যালোকেট হবে কোথায়, যেটা দেখলাম যে পুরো লিস্টের মধ্যে থেকে প্রথমটা যদি ওর জন্য সুটেবল হয়, সুটেবল বলতে হচ্ছে কম, মানে বেশি জায়গা থাকে, ও কম জায়গার মধ্যে হয়ে যাবে ওটা, তাহলে ও সুটেবল। তাহলে এটা 20K প্রথম হোল, ডেফিনেটলি সবসময় হোলগুলো দেখবে, কারণ এগুলো ফ্রি মেমোরি স্পেস, বাকিগুলো ইউজড আছে অলরেডি। প্রথম ফ্রি যেটা আছে 20 আছে, তাহলে প্রথমটার মধ্যেই অ্যাক্সেস করার চেষ্টা করবে, দেখবে যে হ্যাঁ ওর জন্য যথেষ্ট জায়গা আছে। তাহলে ওটা হচ্ছে হোল হচ্ছে যেটা দেওয়া আছে, ফার্স্ট হোল হচ্ছে এটা হচ্ছে 20K, সেখানে গিয়ে প্রসেসটা হচ্ছে 5K, হোল হচ্ছে এটা 20K, সেখানে অ্যালোকেট হয়ে যাবে এইটা। তাহলে 5K এর মধ্যে অ্যালোকেট হবে, এই 5Kটার মধ্যে অ্যালোকেট হবে, তার মানে কি এর মধ্যে এটা অ্যালোকেট হবে 20K এর মধ্যে। তাহলে এটা অ্যালোকেট হয়ে হবে, এখানে যদি অ্যালোকেটেড হয় 20K এর মধ্যে অ্যালোকেটেড হয়, তাহলে কতটা জায়গা ওয়েস্টেজ পড়ে থাকলো, ফ্র্যাগমেন্টেড এরিয়া কতটা হলো না, ফ্র্যাগমেন্টেড এরিয়া পড়ে থাকলো, ফ্র্যাগমেন্টেড মেমোরি হলো 20 - 5 15K জায়গা ফ্র্যাগমেন্টেড হলো। তাহলে আমরা ফার্স্ট স্পিডে কি দেখলাম, ফার্স্ট স্পিডে দেখলাম একটা প্রসেস লিস্টের মধ্যে থেকে সার্চ করে দেখলো যে প্রথম যে ফ্রি স্পেসটা আছে সেটা কেউ ঢুকতে পারবে। যদি ধরো এটাতে 3 থাকতো তাহলে ঢুকতে পারতো না, পরেরটা ট্রাই করতো, পরেরটা তখন আবার ট্রাই করতো, ধরো এটা পরেরটাও 3 থাকতো, তাই ঢুকতে পারলো না, তারপরটাতে 1 আছে, তাহলে ওই 1টাই ওর জন্য ফার্স্ট হতো তখন। তো সার্চ করে করে যেটা যেত ওর মধ্যে পসিবল অ্যালোকেট করা, সেইটাই ওর জন্য ফার্স্ট। প্রথমটাই পসিবল হয়েছে, প্রথমটাই ফার্স্ট, বাকি সার্চ করবে। মানে প্রথমে তাড়াহুড়ো করে যেতে হবে, এতগুলো ধরো ট্রেনে উঠছো, দেখতে অনেকগুলো ফাঁকা আছে, তুমি অনেক জায়গায় দৌড়াচ্ছ, ওইদিকে যাওয়ার দরকার নেই, প্রথম দেখলে যে ওটাই ফাঁকা আছে, বসে বললাম চেয়ারটাতে। তো অনেকগুলো ফাঁকা ফ্রি লোকেশনের মধ্যে থেকে আমার দেখলাম প্রথমে আমি বেশি মুভ করতে হচ্ছে না, এখানে আমি বসতে পারছি, তাহলে বসে, দ্যাট ইজ ফাস্ট স্পিড।
এবার আমি আসছি বেস্ট ফিট অ্যালগরিদম। বেস্ট ফিট কি বলছে দেখো, যতগুলো হোল আছে ফ্রি স্পেস, প্রথম থেকে সার্চ অবধি সব দেখবে, তার মধ্যে কোনটা ওর বেস্ট। দেখো এখানে কি কি ফ্রি হোল আছে, 20, 30, 5K, 20K, 5K, 20K। তাহলে পুরো লিস্ট দেখলো যে 5K এর জন্য সবচেয়ে সুটেবল কোন জায়গাটা, এখানে কম ওয়েস্টেজ হবে। কম ওয়েস্টেজ বলতে 20K মধ্যে ঢুকলে কি হতে হবে, 15K ওয়েস্টেজ হবে। আর 10K নেই, এখানে 30K আছে, 30K এর মধ্যে গেলে 25 নষ্ট হবে, 5 এর মধ্যে হলে নষ্টই হবে না। তাহলে এমন একটা জায়গা চুজ করবে যেখানে গেলে কম পরিমাণ জায়গা ফ্র্যাগমেন্টেড পড়ে থাকে। তাহলে পুরো লিস্ট চেক করে দেখলো যে এটা একটা ফাঁকা আছে, এটা একটা ফাঁকা আছে, এটা একটা ফাঁকা আছে, পরে আবার একটা 5K ফাঁকা আছে। তাহলে প্রথম এবার টাই হয়ে গেছে, দুটোই 5K, তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে দেখবে যে কোনটার জন্য প্রথম এসছে প্রথম 5Kটাতেই বসে পড়বে। তাহলে এই যে ফার্স্ট হোল যেটা 5K আছে, তাহলে বেস্ট ফিটে কি করবে, বেস্ট ফিটে যেটা প্রসেস আসলো সেটা হচ্ছে হোল কাকে চুজ করবে, তাহলে হোল চুজ করবে 5K, ফার্স্ট 5 ফ্রি 5K লিখে দিলাম আমি, তাতে পরীক্ষায় কনফিউশন হয় যে আমি কোন 5K চুজ করেছি। ফার্স্ট ফ্রি 5K সেই হোলটা চুজ করলাম। তাহলে এটা কি হলো, 5K প্রসেস, এটা অ্যালোকেটেড হলো 5K হোলের মধ্যে। তাহলে ফ্র্যাগমেন্টেড কতটা পড়ে থাকলো, ফ্র্যাগমেন্টেড মেমোরি পড়ে থাকলো 0। 5 - 5 = 0K, মানে কোনো স্পেসই নষ্ট হলো না। তাহলে এটা হয়ে গেল আমার ফার্স্ট ফিট, বেস্ট ফিট। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ফার্স্ট ফিট আর বেস্ট ফিট। দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান, ইজ ডেফিনেটলি এটা হচ্ছে বেস্ট ফিট। এর মধ্যে ওয়েস্টেজ কম হয়। দেখো এখানে 15K নষ্ট হচ্ছে, এটা 0K, সেম সিচুয়েশন অফ মেমোরি ছিল, তাতে এটা 15K নষ্ট হচ্ছে, এটা 0K নষ্ট হচ্ছে। এবার পরে রইল লাস্ট হচ্ছে ওয়ার্স্ট ফিট। তো এটা ক্যালকুলেশন করে যদি দেখো যে এটা সবচেয়ে বেশি ড্যামেজিং ফ্যাক্টর কিরকম হবে দেখো, তো এখানে প্রসেস যেটা আছে 5K, ফ্রি স্পেসগুলো দেখে যাবে, ফ্রি স্পেস 20K, প্রথম থেকে শেষ অবধি দেখে যাবে, যেখানে গিয়ে ও সবচেয়ে বেশি পরিমাণ মেমোরি ওয়েস্ট করতে পারবে সেটাই গিয়ে যাবে। তো এটা 20K ফ্রি, এটা 30K ফ্রি, এটা 5K ফ্রি, এটা 20K ফ্রি আছে, এটা 5K, এটা 20K। তাহলে এতগুলোর মধ্যে থেকে সবচেয়ে বিগেস্ট সাইজ কোনটা আছে, 30। তাহলে ওর 30তে লোড অ্যালোকেট হবে। তাহলে প্রসেস পেলো, এটা হোল যেটা আছে সেটা হচ্ছে এখানে আছে, 30Kটা সিলেক্ট করলো, প্রসেসটা সাইজ করতেছে 5K, 30Kটা সিলেক্ট করলো, অ্যালোকেট হলো এই জায়গার মধ্যে। আর তাহলে ফ্র্যাগমেন্টেড কত পড়ে থাকলো, বাকি রিমেনিং পার্টটা 30 - 5 = 25K। এটা হচ্ছে ওয়ার্স্ট ফিট। হুইচ ওয়ান ইজ বেস্ট, যদি এর মধ্যে কম্পারেটিভ স্টাডি আসে, ডেফিনেটলি বেস্ট ফিট ইজ দ্য বেস্ট অ্যালগরিদম। তো বেস্ট ফিটিং অ্যালগরিদম, তো এখান থেকে তোমরা দেখতে পেলে যে কিভাবে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওয়ার্স্ট ফিট কাজ করছে। তোমরা এই ছবিটা যেটা দেওয়া থাকবে অনলি ফ্রি স্পেসগুলোকে দেখবে, ওই ইউজগুলোকে দেখার দরকার নেই, ওটা লিস্ট আউট করে নিলে তারপর থেকে অ্যালোকেশন করে এভাবে দেখিয়ে দিলে যে কার্ডটা কিভাবে অ্যালোকেশন হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।